এবার ভারতীয় অত্যাচারী বাহিনী বিএসএফ কে উচিত শিক্ষা দিয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি। আমি এই বিএসএফ কে কেন অত্যাচারী বলছি জানেন? এই যে গত কয়েক বছর আগে আমার বোন ফ্লানিকে যেভাবে মেরে তার কাটার উপরে ঝুলিয়ে রেখেছিল, এই বিএসএফ এর বর্বরচিত অত্যাচার এটা আমরা ভুলে যাইনি। আজকে সেই বিএসএফ এখন বাংলাদেশের পা ধরে এখন বাংলাদেশের বাড়িতে বারবার ঘুরতেছে। আপনারা জানেন যে গত 17 অগাস্টে 5 জন ভারতীয় গরু চোরাকারবারি ব্যবসায়ী তারা বিজিবির কাছে অ্যারেস্ট হয়েছে, এবং এটা নিয়ে ভারত বাংলাদেশের বিজিবি এবং বিএসএফ এর মধ্যে বারবার পতাকা বৈঠক হওয়ার পরেও বিজিবি এটার পাত্তা দেয়নি। বিজিবি তার আগের অবস্থানে ফিরে গিয়েছে। আজ থেকে 16 বছর আগে বাংলাদেশের বিজিবির যে শক্তি ছিল, যে পাওয়ার ছিল, সেটা দেখে ভারতীয় বিএসএফ সবসময় ভয় পেত। কিন্তু গত এই 16 বছর এই স্বৈর শাসনের আমলে এই বিজিবির কোনো ক্ষমতা ছিল না, এবং এই ভারতীয় সীমান্তে আমার দেশের মানুষ, আমার দেশের সাধারণ মানুষকে ধরে নিয়ে সেখানে মেরে ফেলা হতো। এই ইতিহাস মানুষ ভুলে যায়নি। আপনি একটা বিষয় মনে রাখবেন, হৃদয় দিয়ে শুনবেন, এই ভারতীয় শকুনদের হাত থেকে বাংলাদেশ কখন নিরাপদ থাকবে জানেন? যখন দেখবেন বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি তার হুঙ্কার, তার সাহস, তার উদ্দীপন দিয়ে এদেশের মানচিত্র তার জীবন দিয়ে রক্ষা যতক্ষণ করতে পারবে, ততক্ষণ আপনি মনে করবেন এই বাংলাদেশের বর্ডারে, বাংলাদেশের এরিয়ার মধ্যে কোনো শকুনের নজর পড়বে না। আর যখন দেখবেন এই বিজিবি দুর্বল হয়ে গেছে, বাংলাদেশের মানুষদের মেরে ফেলা হচ্ছে, তখন আপনি ভেবে নিবেন যে ভারতীয় শকুনরা কিভাবে আধিপত্য বিস্তার করতেছে। এটা আমি এই কারণে বললাম, দেখেন যেইভাবে করে মানুষকে একটু সামান্য ভুল হয়েছে মেরে ফেলছে, ধরে নিয়ে গেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। যেখানে একটা বন্ধুত্ব সুলভ দেশের আপনি শুধু আমার দেশের মানুষকে শেষ করে দিবেন, আর আপনি বারবার মুখে বলেন বন্ধু। এবং দেখেন এই ভারত, এই যে আমার কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামের এই অঞ্চলগুলো যেভাবে পানির নিচে ডুবে যাচ্ছে এখন, এটার সম্পূর্ণ দায়ভার হচ্ছে এই বন্ধু প্রতিম দেশ এই ভারতের। তারা তাদের টিপাইমুখ বাঁধ, ফারাক্কা বাঁধ, তাদের ত্রিপুরার বাঁধগুলো খুলে দেওয়ার কারণে আজকে আমার এই দেশের 3টা বড় বড় উল্লেখযোগ্য জেলাগুলো পানির নিচে হারিয়ে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে এদেশের আন্তর্জাতিক যে নদী সীমা আইন আছে, আন্তর্জাতিক যে নদী সীমার রূপরেখা আছে, এইটা ভারত কখনো আমাদের ন্যায্যভাবে বুঝিয়ে দেয়নি। তবে এখন তাদেরকে বুঝিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। কারণ এই বাংলাদেশ এখনকার সেই স্বৈর শাসকের আমলের বাংলাদেশ আপনি ভাবলে ভুল করবেন। দেখছেন না অলরেডি ইলিশ মাছ কেমনে করে ব্যান করে দিচ্ছে? এটার কারণ কি? কারণ হচ্ছে আমার দেশের মানুষ। আপনি এই যে কুমিল্লার অঞ্চলের এবং কিছু কিছু যে এলাকায় নদী নাই, আপনি ওই এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন, তারা জীবনে অনেক মানুষ আছে একবার ইলিশ মাছ খায়নি, অথচ আল্লাহ সম্পদ দিয়েছে আমাদেরকে, কিন্তু আমাদের বুঝান সবসময় তাদের দিত আর আমাদের জন্য নিয়ে আসতো কি? তা তো দেখেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই নতুন স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেন রব আমাদের ভিক্ষা দেন, এই স্বাধীনতার মান অক্ষুণ্ণ থাকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। সবল না আমিন।